হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি। তার জন্য কড়াই দিয়ে দেওয়া হলো সাদা তেল। এদিকে রসুনগুলোকে থেতো করে নেওয়া হচ্ছে। গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো লম্বা আর সরু করে কেটে রাখা বেগুন, আদা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। বেগুন, পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেওয়া হবে। পেঁয়াজে হালকা একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, হালকা হালকা গোলাপি হয়ে গেছে পেঁয়াজটা। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায় আর রসুনটাও যেন ভালো করে ভাজা হয়ে যায়। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটোটাকেও এইবার নেড়েচেড়ে ভেজে নেওয়া হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে টমেটোটা সামান্য একটু গলে গেলেই এর মধ্যে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখানে ছোট ছোট লোটে মাছ ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে বড় লোটে মাছ টুকরো টুকরো করে কেটেও দিতে পারো। এখানে ছোট মাছ বলে মাছগুলো গোটা গোটা দেয়া হয়েছে। মাছগুলো দেওয়ার পর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছের গায়ে লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু গরম মশলা গুঁড়ো। বাজার থেকে কেনা নয়, এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো দেয়া হলো। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে সমস্তটা আবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। লোটে মাছ যেহেতু খুব নরম মাছ আর এখানে সবজি হিসেবে যেহেতু একমাত্র বেগুন ব্যবহার করা হয়েছে, তাই এই রান্নাটায় আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। তবে অনবরত এটা নাড়তে হবে আর ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যতক্ষণ না মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাছগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো আর গোটা গোটা থাকবে না, এইভাবে একসাথে সবটা মিশে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টি দেওয়ার পর এটা আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে আমাদের লোটে মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এরকম লোটে মাছের চচ্চড়ি হলে 1 থালা ভাত নিমেষে শেষ করে দেয়া যায়। তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।